তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 ডিসেম্বর। আমরা সকাল 9টার ভিতরে উঠে গিয়েছি, কারণ আজকে আমরা বাড়িতে যাব। তার জন্য প্যাকিংয়ের ব্যাপার আছে, অনেক ঝামেলা রয়েছে, তাই আমরা সকাল সকালে উঠেছি যেন টাইম মেনটেন করা যায়। সকালে উঠেই মনটা একদম কত সুন্দর হয়ে গেল, কারণ হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন কি রকম রোদ উঠেছে। অন্যদিন কালকে রোদ ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে সকালে উঠে। আমি আপনাদেরকে একটু দেখাই কিরকম লাগছে আজকের পরিবেশটা। আপনারা তো দেখলেন যে আজকের পরিবেশটা কত সুন্দর। এখন বাড়িতে গিয়ে একটু চা খেতে হবে, যা আমরা প্রত্যেকদিন খেয়ে থাকি। বাড়ির ভিতরে প্রবেশ করে কত সুন্দর চা আমার জন্য অপেক্ষা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি বাইরে বসে আছি। কত সুন্দর বাতাস উপরে, কিন্তু নিচে বাতাস নেই। গাছগুলো নড়ছে কিন্তু বাতাস লাগছে না অতটা। পরিবেশটা দেখেন কত সুন্দর। পিছনে মুরগিরা। আজকেই এই পরিবেশটাকে 2023 সালে শেষবার একটু অনুভব করে নিই। এবছর আর হবে না এই পরিবেশ উপভোগ করা। পরবর্তীতে যে কবে আসব, গ্রামের পরিবেশে এই মুরগির ডাকগুলো, পাখির ডাকগুলো, গরুর ডাক একদম অসাধারণ লাগে। নানু এখনো ঘর থেকে বের হয়নি আমি ওঠার পর। নানু মনে হয় ঘরে শুয়ে আছে। আর হাসান মামা একটু কাজে গিয়েছে। হ্যালো গাইজ, এখন 10:30 পার হয়ে গেছে। এখন নানু আর আমরা সকালের ভাত খাবো। নানু মুখ ধুয়ে আসতেছে। এখানে ভাত রেডি করা হয়েছে, নানু আসলেই আমরা খাওয়া শুরু করব। খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে যাব। আমাদের ভাত খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি বাইরে রোদে বসে আছি, নানু সামনে রোদে বসে আছে। আমরা 1 ঘন্টা পরে বাইরে যাব। এখন একটু হাসিম বাজারে যাচ্ছি নানু আর আমি। এখানকার একটা বিখ্যাত বাজার, এই এলাকার সবাই সেখানে বাজার করে থাকে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা বাজার থেকে আসলাম। আমরা এখন সরিষা বাড়ির দিকে যাচ্ছি নানুকে নিয়ে। কালকের ভিডিওতে আপনারা অবশ্যই এই জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম। এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এলাকাটা। ওখানে হাঁসেরা পানিতে খাওয়া দাওয়া করতেছে। আমরা অবশেষে চলে এসেছি সামনে। এখানে আমরা, আর নানুর বাড়ি ওখানে। এই যে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জমির মাঝে একটা শিমুল গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটা নাকি নানু গাছে। জমির মাঝে এসে পরিবেশটা একদম অসাধারণ লাগতেছে। এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম, ভিডিও করলাম, শর্ট শুট করলাম। একদম অসাধারণ এক্সপেরিয়েন্স। বাতাস। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন বাড়িতে আছি, নানু কাজ করতেছে, আমি এখানে বসে আছি। হ্যালো।
তো গাইজ আমরা গোসল করে ফেলেছি, এখন আমরা একটু বাগডাঙ্গা যাব, যেখানে নানুর অফিসের কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে। আমরা একটু ওখানে গিয়ে দেখে আসবো কাজের কি অবস্থা। নানু আর আমি যাচ্ছি, এখান থেকে প্রায় 7 কিলোর মতো হবে। এখন রওনা দিয়ে দিচ্ছি, নানু ড্রাইভিং করবে। সামন থেকে যে সিনারিটা দেখা যায়, এইটাই সেই সিনারি। কিছু খাবো না, খাবো না। এই দুপুর সময় কি খায়? এটা হইতেছে রাস্তার শেষ পর্যায়ে, এখন আমরা ঘুরে চলে যাব ওই আটা দিয়ে। হ্যাঁ, ওই আড়া দিয়ে ঘড়ি বানাতে। দেখার জন্য না আজকে আমরা এইদিকে রাস্তাটা দিয়ে চলে আসছি, হাসান মামা ওখানে খাল করতেছে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপরে রওনা দিতে হবে। হাসান মামা এখানে লাউয়ের গাছের খুব যত্ন করতেছে, হাসান মামাকে দেখানো যাবে না। আজকে শেষবারের মতো এই পরিবেশটাকে একটু এনজয় করে যাই 2023 সালে। বাহ, কি সুন্দর পরিবেশ। হচ্ছে যে হাসান মামা এখনো গোসলই করে নাই, এখন 3:30 বাজতেছে, নিশ্চয়ই যেতে যেতে সন্ধ্যা পার হয়ে যাবে। আমরা যাচ্ছি, হাসান মামা যাবে, আমি যাব এবং মামি যাবে। আজকের ব্লগটা একটু বেশি লম্বা হতে যাচ্ছে। মনে করেন যেদিন আমি আসছিলাম সেই দিনের ব্লগটা কিন্তু একটু শর্ট হয়েছে, তাই আজকের ব্লগটা একটু বাড়িয়ে দিলাম। অটোমেটিক্যালি বেড়ে গেছে, কোনো ব্যাপার না, আপনারা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আমরা এখন একটু দুপুরের ভাত খেয়ে নেব, নানু আর আমি ভাত খাচ্ছি। আমরা এখানে ভাত রেডি করা হয়েছে, আমরা এখন একটু ভাত খেয়ে নেব, তারপরে হাসান মতো রেডি হচ্ছে না, তারপর দেখা যাবে কি করা যায়। ভাত হচ্ছে গরুর মাংস এবং ভাত। নানু ভাত খাচ্ছে। ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাসান মামা কেবল গোসল করছে। আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যেতে তো রাত হবে অনেক। হ্যালো গাইজ, আমরা এখন চলে যাচ্ছি, নানুর সাথে একটু শেষবার কোলাকুলি করে নিই। নানু আসতেই হবে। আমরা এখন যাচ্ছি, গাড়ির পিছনে 3 জন আছে, আমরা চাপাচাপি করে যাচ্ছি, ড্রাইভারের অবস্থা খারাপ। আমরা চলে যাচ্ছি নানুর দেশ ছেড়ে।
আবার চলে আসলাম, কারণ আমরা গুরুত্বপূর্ণ কাগজ ছেড়ে গেছি। কোনো ব্যাপার না, আমরা হাসেম বাজার পর্যন্ত গেছিলাম, আবার যাবো আমরা, এটা কোনো ব্যাপার, ইটস নট এ বিগ ডিল। আমরা আবার বাড়িতে চলে আসলাম, এখন আমরা কাগজ দিয়ে আবার চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হাসান মামার হাঁসগুলো খাচ্ছে, এটাকেই বলে ভাগ্য। আমরা যে আবার এই মুহূর্তে এখানে থাকবো এটা কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু কিভাবে ঘটনা ঘুরে গেল। পাইলট একদম রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাইলট ছাড়িয়ে গেছে। নানু আসবা কিন্তু। আমরা বানুর খামারে আবার নামবো। হ্যালো গাইস, এখানে আপনারা আমরা এখন আছি আমার ছোট নানির বাসায়। আমরা সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে এসেছি। হ্যালো গাইজ, আমরা এখন এখানে একটু সবার সাথে দেখা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে। এখন এই বিড়ালের মনে হয় কথা বলতে পারে না। এখন আমরা গাড়িতে চড়ে রওনা দিয়ে দিয়েছি। লেট হওয়ার পিছনে মূল কারণ হিসেবে সবাই হাসান মামাকে চিহ্নিত করেছে, চিহ্নিত। হ্যালো গাইজ, আমরা প্রায় আধা ঘন্টারও বেশি হয় মনে হয় বাড়িতে পৌঁছানোর। বাড়িতে পৌঁছে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, হাসান মামার জন্য এত কিছু, এত লেটে আসা। তাই আজকের ভিডিওটা আর বেশি দূর নিয়ে যাব না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে ভিন্ন একটি ভিডিওতে, ভিন্ন একটি বিষয় নিয়ে।